গত 21শে ফেব্রুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় স্টেডিয়ামে বেশ কিছু গর্ত করা হয়। সেই গর্তগুলো ভর্তি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি মাঠে যে সমস্ত জায়গার ঘাস নষ্ট হয়েছিল, জল দিয়ে সেই সমস্ত জায়গার ঘাস ঠিক করা হচ্ছে। আজ মাঠের পরিদর্শন করেন মেয়র গৌতম দেব। এক মাসের মধ্যে মাছটাকে আমরা প্লেইং কন্ডিশনে করে দেব, সবুজ করে দেব। গতকাল এসএনকেপির সাথে কথা হয়েছে, ওরা মে মাস থেকে ফুটবল টুর্নামেন্টগুলো এখানে করবে। ফুটবল টুর্নামেন্ট বলছি, লিগ ওদের অন্যান্য খেলাগুলো করবে। আমরা মাঠটা করছি, আমরা অনেক কিছু প্রকিওর করেছি। কিছু এখানে পেরেক ইত্যাদি ছিল প্রায় 8-9 কেজি, সেটাকে চুম্বক দিয়ে আমরা কালেক্ট করে বার করে দিয়েছি। এঁটেল মাটি আনছি, অল্প কিছু স্টকে ছিল আমাদের, বাকিটা আমরা প্রকিওর করছি। এই হোস পাইপ, অন্যান্য পাইপ আমরা দিয়ে মাঠটাকে পুরো ভেজাতে হচ্ছে। এই সময় টানের টাইম, মাঠে এমনি জল দরকার। বৃষ্টি একদিন হয়েছে কিন্তু খুবই অল্প, ওই বৃষ্টিতে মাটি ভিজছে না, তো পুরো আমরা জল দিচ্ছি, ভেজাচ্ছি। এবং এই কদিনেই দেখতে পাচ্ছি আমি যে 7-8 দিন আগে এসেছিলাম, তখন মাঠটা যেরকম ছিল এখন অনেকটা সবুজ হচ্ছে। আমার মনে হয় যে আজকে 4 তারিখ, এই মাসের 20-25 তারিখের মধ্যে মাঠটা অনেক সবুজ হয়ে যাবে। আর যে জায়গাগুলো গর্ত হয়েছিল সেই জায়গাগুলো আমরা এঁটেল মাটি দিয়ে ওটাকে বন্ধ করে দিয়েছি। একটা কর্পোরেশন থেকে টাকা স্যাংশন করেছি। পুরনো যে ড্রেন, ওই ড্রেনটাকে আমরা এখন পরিষ্কার করছি। ওরা ওয়াটারিং করে ওটা পরিষ্কার করবে। 64,000 ওটার জন্য আমরা 68,000 স্যাংশন, 86,000 টাকা স্যাংশন করেছি। আর পরবর্তীকালে তো এই মাঠটাকে আমরা পুরোই পরিবর্তিত করব। এই যে ঘাসগুলো আছে, এই ঘাস থাকবে না, আফ্রিকান বারমুডা ঘাস থাকবে, যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল গ্যালারিগুলো মাঠে থাকে। এবং এর ইন্টারনাল ড্রেনেজ সিস্টেমটা পুরো রিভ্যাম্প করা হবে, নতুন করে তৈরি করতে হবে। সেই কাজগুলো আমরা করব। এটা এখন যখন গ্যালারি কাজ হবে, আমাদের সমস্ত সার্ভের কাজ চলছে, পিডব্লিউডি কাজগুলো করবে। আমরা দিল্লি থেকে স্থপতি এনেছিলাম, চিফ আর্কিটেক্ট এসেছিলেন, পিডব্লিউডির মন্ত্রীর সাথে কথা হয়েছে, অনারেবল মিনিস্টার পিডব্লিউডি। আমি পরশুদিন ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের মন্ত্রীর সাথেও কথা বলেছি। আমরা গ্যালারিতে যখন হাত দেব, ফেজ ওয়াইজ ম্যানারে আমরা এই